এই সবার কি অবস্থা? আজকে হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট দিন আমার জন্যে, কারণ আজকে হচ্ছে আমি গরুর মাংস আনবো লাইফের ফার্স্ট টাইম। লাইট ব্লিঙ্ক করে কেন? আল্লাহ, মনে হইতেছে যে কিছু একটা আমার তো ডর করতেছে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে গরুর মাংস আনবো। ফার্স্টে যাই, গরুর মাংস কিনে আনি। আচ্ছা, সো 1 কেজি গরুর মাংস হচ্ছে কিনছি। আমাকে একটু বেশি চর্বি দিয়ে দিছে, সো আমি একটু হালকা চুনা খাইছি। এরপর এবার কিনতে গেলে হচ্ছে একটু কম চর্বি নিতে হবে। যেটা করছি সেটা হচ্ছে গরুর মাংস ধুইছি। ধোয়ার পরে এরকম একটা ছাঁকনিওয়ালা ফুটাওয়ালা ছাঁকনির মধ্যে রাখছি। অ্যান্ড এটা হচ্ছে পানিটা সুন্দর মতো নিচে পড়ে যেতেছে। সো এখানে হচ্ছে একটু রাখছি। অনেকবার ধুইছি, 3 4 5 বার ধুইছি। ধোয়ার পর হচ্ছে এটা এখানে শুকাইতে দিছি। গরু মাংস কি কাপড় নাকি? সো মাংসটা হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি, আর এখানে সব কিছু হচ্ছে গণহারে 1 চামচ করে ঢেলে দিছি। 1 চামচ মরিচ, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। মোটামুটি সব কিছু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে কচলাবো। কচলায় ম্যারিনেট করে এটাকে রেখে দিব। ও আরেকটা জিনিস, টক দই, একটু হালকা টক দইও অ্যাড করব। টক দই অ্যাড করে হচ্ছে কচলায় ওটাকে হচ্ছে আমরা আধা ঘন্টার মতো রেখে দিব। আমি শুনছি যে এরকম ম্যারিনেট করে রেখে দিলে নাকি মশলা সুন্দর মতো ঢুকে, তখন নাকি ভালো টেস্ট পাওয়া যায়। আই হ্যাভ নো আইডিয়া, ফার্স্ট টাইম বানাইতেছি। সো মাংস হচ্ছে ম্যারিনেট করা শেষ। এখন হচ্ছে এটাকে আধা ঘন্টা হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর হচ্ছে পরের স্টেপ দেখাইতেছি। সো গরু মাংস ম্যারিনেট হইতে হইতে বাকি যা জিনিস লাগবে সেগুলো হচ্ছে দেখাই দিই। এখানে হচ্ছে 3 4টার মতো পেঁয়াজ কেটে রাখছি। এখানে হচ্ছে তেজপাতা আছে, দারচিনি আছে, গোলমরিচ আছে, এলাচ আছে, আর লং আছে। সেগুলো হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে সব কিছু একসাথে দিয়ে দিব। সো এটা হচ্ছে পরের স্টেপ। সো এখানে একটা পাতিল নিছি, পাতিলের মধ্যে 1/2 কাপের চেয়ে একটু বেশি তেল নিয়ে নিছি। এখন এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজ হচ্ছে এই পরিমাণ ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়া দিব। নাড়া দেওয়ার পরে আমাদের যেই মশলাপাতি আছে সেগুলো হচ্ছে সব একসাথে ঢেলে দিব। সো গরম মশলা সব দিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে পেঁয়াজটা একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়বো। এটা হচ্ছে ভিডিও দেখেই শিখা। ভিডিওতে বলছে যে হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়তে। সো মাংসটা হচ্ছে দিয়ে দিছি, দিয়ে হচ্ছে কয়েকবার নাড়া নিয়ে দিছি। একটু পরপর হচ্ছে নাড়া দিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। নিচের দিকে লেগে গেলে হচ্ছে তখন ভালো হবে না আর কি। সো একটু পরপর নাড়তে থাকবো, আবার একটু পরে হচ্ছে আপডেট দিতেছি। সো এটা হচ্ছে 12 13 মিনিট পরের অবস্থা। এইখানে হচ্ছে মাংসের তেল যেটা আছে সেটা হচ্ছে উপরের দিকে চলে আসবে, তখন বোঝা যাবে যে কষানো হচ্ছে কমপ্লিট। তখন হচ্ছে গরম পানি আমি এটাতে অ্যাড করব। পানি হচ্ছে কিন্তু গরম থাকতে হবে, এই জন্য আমি আরেকটা পাতিলের মধ্যে গরম পানি হইতে দিয়ে রাখছি। সো ওই পাতিলে পানি গরম হইতে থাকুক, আর এইটা আরেকটু কষায় দেন এখানে হচ্ছে আমি ওই গরম পানি অ্যাড করে দিব। এই যে মাংসের যে তেল আছে ওইটা হচ্ছে উপরের দিকে উঠে আসছে। সো আরেকটু কষায় এরপর হচ্ছে আমি গরম পানি অ্যাড করে দেব। কষানো কমপ্লিট। কষানোর পরে হচ্ছে পানি দিছি। পানি দিয়ে এখন এটার উপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর এখন বেসিক্যালি ওয়েট করা ছাড়া আর তেমন কিছু করার নাই। তো এবার হচ্ছে 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়ে দিলাম, এটাতে ভালো ফ্লেভার আসবে আর একটু হালকা ঝাল ঝাল লাগবে। আরেকটা আলাদা পাতিলে আলু কেটে নিয়ে এটাতে হলুদ মরিচ মেখে হালকা রোস্ট করে এটা হচ্ছে গরু মাংসের সাথে অ্যাড করে দিব। রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, আর ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাইতেছি। আলু অ্যাড করার পরে হচ্ছে এই অবস্থা। এখানে হচ্ছে আরেকটু পানি অ্যাড করব, করার পর হোপফুলি রান্না শেষ। দেখে তো ভালোই মনে হইতেছে। সো এই হচ্ছে আমাদের গরুর মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে এখনও বোঝা যাচ্ছে না, খেয়ে বোঝা যাবে। এখন গরম গরম ভাত দিয়ে গরুর মাংস খাবো। সো আই উইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে সকাল 9টায়। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার।